এই বান চালান করার সাথে সাথে শত্রুর কলিজার মধ্যে আঘাত আনবে এমন একটি মরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিওয়াস। সবাইকে সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা দিতেছি, যে বিদ্যা একবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে দেখবেন একবার শত্রুর কলিজার মধ্যে তীরবিদ্ধ কইরা দিতে পারবেন। শত্রুর কলিজার ভিতরে এমনভাবে ব্যথা হওয়া শুরু করবে, সে থাকতে পারবে না, সে অস্থির হয়ে যাবে, জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে তার শরীরের মধ্যে, অঙ্গের প্রত্যেকটা কান কান হয়ে যাবে। এমন একটি তীর বান চালান করার একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম। যারা অনেকে কাজ করেন, আমার বিদ্যা দিয়ে কাজ করতে পারে নিঃসন্দেহে। এমন একটা বিদ্যা ভাই, পরীক্ষা করছি, আমি নিজে পরীক্ষা করছি। আমার এই বিদ্যা কাজ করবেন, কাজ হইব। অনেকে আমাকে বলে, ভাই আপনি আমারে কাজ করে দেন। ভাই কাজ করতে হইলে অবশ্যই খরচ লাগবো। আর কত হচ্ছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কাজ করে দিতে পারবো। প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে কাজ করে দিতে পারবো। আর অনেকে অনেক কিছু বলেন, অনেক কবিরাজে আপনার কাছ থেকে টাকা নিছে কিন্তু কাজ করে নাই, অনেক অনেক টাকা নিছে কিন্তু কাজ করতে পারে নাই, অনেকে কাজ করে না। ভাই কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা আমার ভিডিও দেখে বিশ্বাস করেন, 100% গ্যারান্টি দিলাম ভাই কাজ করবেন, কাজ হইব, এতে কোনো সন্দেহ নাই। ভাই কাজ কাকে বলে আপনি আমার এই বিদ্যার মাধ্যমে কাজ করলে বুঝবেন। যে আপনি স্ক্রিনে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, যদি আপনার কঠিন শত্রু হয়ে থাকে, তার উপরে অঙ্গহানি করতে চান, তার প্রত্যেকটা শরীরের মধ্যে একবারে ব্যথা দিতে চান, কলিজার মধ্যে প্রত্যেকটা আঘাত করতে থাকবে, যখন আপনি ছবির উপরে আঘাত করতে থাকবেন তার কলিজায় যায়া পড়ব, এমন একটি বিদ্যা। ভাই আমি আপনাদেরকে সুন্দর করে আপনাদেরকে বলতেছি, কেউ আল্লাহর হস্তে খারাপ কাজে ব্যবহার করবেন না। মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করার নিয়ম বইলা দিতেছি। অনেকে আমাকে ফোন দেয়, ভাই নিয়ম কি, নিয়ম আমাকে বইলা দেন, নিয়ম বুঝাইয়া দেন। আমি আবার বলতে পারবো না, যা বলার ভিডিওতে বলে দেব, যদি বুঝেন বুঝবেন। কথায় আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি বুঝেন বুঝা কাজ করবেন, না বুঝলে ভাই করার কিছু নাই, আমিও বুঝাইতে পারবো না। শুধু কাজ ছাড়া আপনারা ফোন দিবেন না। মন্ত্রটি অমাবস্যার রাতে গভীরভাবে 333 বার জপ করা স্বয়ং সিদ্ধ করতে হইব আসনের মধ্যে বৈশা। অনেকে আসন বুঝেন না, আসন করতে হইব। আসন করলে কাজ হবে, আসন করলে স্বয়ং সিদ্ধ হবে। গভীর রাতে রাত 12টার পরে বসে পূর্ব দিকে অবস্থায় বসতে পারেন, উত্তরমুখী হইয়া বসতে পারেন। বসে সুন্দর করে মুখস্থ করে স্বয়ং সিদ্ধ করে নেবেন। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে কাজের জন্য, কাজ করার জন্য আপনাকে কি করতে হবে বইলা দিতেছি। প্রথমত 7টা ফেরেক লইয়া আপনাকে চুলার পাশে শত্রুর ছবি আঁকাইতে হবে। মানে 7টা একদমে ফেরেক আনবেন চুলার পাশে। চুলার পাশে আপনাকে যেখানে গরম থাকে ওখানে আপনাকে মাটির চুলা হইতে হবে, এটা মাটির চুলা হতে হবে। পাশে আপনি শত্রুর ছবি আঁকাইবেন। আঁকানোর পরে নিজের শরীরটা আগে বন্ধ কইরা নেবেন। বন্ধ করার পরে আপনি সুন্দর করে আপনি ছবির উপরে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ফইরা ফুক দিয়া, তারপরে আপনাকে একটা ফেরেক হাতে নেবেন, মন্ত্রটি একবার পাঠ করবেন, ফেরেকের উপরে ফুক দেবেন। ফুক দিয়ে ওই ফেরেকটা আপনাকে ওই ছবির মধ্যে পুঁততে হবে। আরেকটা ফেরেক নেবেন, হাতের উপরে ফুক দিয়ে ওই ফেরেকও আপনি ছবির উপরে পুঁতা দিবেন। এইভাবে 7টা আপনাকে পুঁতা দিতে হবে। 7টা ফেরেক আপনাকে ছবির মধ্যে পুঁতে দিতে হবে। দেওয়ার পরে আপনি এতক্ষণ পর্যন্ত তাকতে থাকবে। তারপরে চুলাতে আগুন গরম হইতে থাকবো, শত্রুর কলিজায় ব্যথা হইতে থাকবো। পেরেক গোলা লইয়া আপনি সরাসরি চলন্ত আগুনের মধ্যে জ্বালাইতে হবে, চলন্ত আগুনের মধ্যে ফুরাইতে হবে।
পুরানোর সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় যাইয়া যাইয়া আঘাত করতে থাকবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় যাইয়া এই ব্যথা শুরু হয়ে যাবে। আপনাদেরকে দিলাম, কাজ করেন, ইনশাল্লাহ কাজ হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।